খবরের শুরুতে দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। ওপরের মিটিং তৃণমূলের, নিচে ডিম হাতে দাঁড়িয়ে কাতারে কাতারে মানুষ, লাইভ করে আর্তনাদ মহুয়ার। অন্নপূর্ণা যোজনার 12 পাতার ফর্ম যারা পূরণ করেছেন তারা বড় সুযোগ পেতে চলেছেন, ঘোষণা শুভেন্দু। এবার মোদী ও শরীফকে একযোগে চিঠি লিখলেন হুমায়ুন কবির, কি আর্জি? প্রতীক লাগবে না, ছবিটাই এনাফ এনাফ এনাফ। মমতাপন্থী তৃণমূলের সভায় তিল ধারণের জায়গা নেই। 10 লক্ষ টাকা চাঁদা না দেওয়ায় তৃণমূল কর্মীকে মারধর, কাঠগড়ায় বিজেপির মণ্ডল সভাপতি। আমরা ফ্রিতে বাসে যাতায়াত করতে চাই না, দিদিদের কথা শুনে শুভেন্দু বুঝিয়ে দিলেন এবার কারা সুবিধা পাবেন। আজ কতজন পেলেন অন্নপূর্ণা যোজনার টাকা, কত ফর্ম বাতিল, কেন বাতিল, স্পষ্ট করলেন মুখ্যমন্ত্রী। জানালা দিয়ে উড়ে আসা ডিমে ভিজল শাড়ি, কালীগঞ্জে এবার হামলার শিকার মহুয়া। 163 ধারা অমান্য করেই ধর্মতলায় 21-এর সমাবেশ, দরকারে থানায় যাব, হুঁশিয়ারি দোলার। অন্নপূর্ণা যোজনার কেন 12 পাতার ফর্ম, কি কাজে লাগবে, স্পষ্ট করে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রীর হুঙ্কারে মাঝরাতে অ্যাকশন, মুর্শিদাবাদে গ্রেপ্তার বিধায়ক হুমায়ুনের 3 খাস সাগরেদ। গোহত্যা নিষিদ্ধ করেছে মাদ্রাজ হাইকোর্ট, চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে তামিলনাড়ুর তলপতি বিজয়ের সরকার। প্রতীক নয়, ছবি যথেষ্ট, মমতার জনসভায় তিল ধারণের জায়গা নেই, নজর কাড়ল ভিড়। এটা পাকিস্তানের ভূখণ্ড নয়, শরীফের ঘুম উড়িয়ে ভারতের সঙ্গে যোগাযোগ করার হুঁশিয়ারি পিওকের বাসিন্দাদের। আদিবাসীদের কল্যাণের জন্য বড় পদক্ষেপ, কি কি পরিকল্পনা, ঘোষণা মুখ্যমন্ত্রীর। শুভেন্দু অধিকারীকে কোমর ভাঙার হুঙ্কার, তৃণমূল বিধায়কের বিরুদ্ধে থানায় অভিযোগ বিজেপির। অন্নপূর্ণা যোজনায় 1,60,00,000 আবেদন জমা পড়েছিল, 26 লক্ষ বাদ পড়েছে শুভেন্দু। অভিষেকের বাড়িতে ছোড়া হলো পাথর, ভিডিও শেয়ার করে তৃণমূল সাংসদ লিখলেন। গরমের দাপটে স্বস্তির খবর, বিদ্যুতের বিলে বড় ছাড়, জুলাই মাস থেকে সস্তা হচ্ছে ইলেকট্রিসিটি, সরকারের বিরাট সিদ্ধান্ত। গ্রেপ্তারির পরোয়া করি না, স্যাটা ভাঙা মার মন্তব্যে পুলিশের তলব পেয়েও স্বমেজাজে হুমায়ুন। 6 মিনিটের মধ্যে পৌঁছবে পুলিশ, 112 হেল্পলাইন চালুর ঘোষণা মুখ্যমন্ত্রীর, প্রতি থানায় মহিলা হেল্প ডেস্ক। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার আসছে বিস্তারিত খবরে। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। জানালা দিয়ে উড়ে আসা ডিমে ভিজল শাড়ি, কালীগঞ্জে এবার হামলার শিকার মহুয়া। এবার ডিম হামলার শিকার হলেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। কালীগঞ্জে তৃণমূলের কর্মী সভায় হেনস্থার অভিযোগ তুলে একাধিক ভিডিও সামাজিক মাধ্যমে পোস্ট করেন তিনি। বিজেপির লোকজন তাদের ঘেরাও করে রেখেছেন বলে অভিযোগ করেন সাংসদ। তার অভিযোগ, জানালা দিয়ে তাদের উপর ডিম সহ বিভিন্ন জিনিস ছোড়া হচ্ছে, তার গায়েও লেগেছে ডিম। এই ঘটনায় ভিডিও শেয়ার করে পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ তোলেন তৃণমূল মমতাপন্থী সাংসদ মহুয়া। বুধবার নদিয়ার কালীগঞ্জে তৃণমূলের একটি কর্মী সভা ছিল, সেই কর্মী সভায় উপস্থিত হয়েছিলেন মহুয়া মৈত্র। কর্মী সভা চলাকালীনই পার্টি অফিসের বাইরে জাতীয় সড়কের ওপর কালো পতাকা হাতে জড়ো হন জনতা। মহুয়া মৈত্র হাই হাই, মহুয়া মৈত্র গো ব্যাক স্লোগান দিতে থাকেন তারা। মহুয়া ও তৃণমূল কর্মীদের ঘেরাও করে রাখারও অভিযোগ ওঠে। এই অভিযোগ তুলে সমাজ মাধ্যমে কয়েকটি ভিডিও শেয়ার করেন মহুয়া। তার অভিযোগ, তাদের বেরোতে দেওয়া হচ্ছে না, বিক্ষোভকারীরা সকলেই বিজেপির লোক। ভিডিওতে পুলিশের নিষ্ক্রিয়তারও অভিযোগ তুলেছেন সাংসদ। এতদিন বলতো পাবলিকের জনরোষ, দেখে নিন বিজেপির ফ্ল্যাগ নিয়ে, দেখতে পাচ্ছেন কোথায় পাবলিক, কোথায় পাবলিক, সব বিজেপির ফ্ল্যাগ নিয়ে, দেখে নিন, দেখে নিন পাবলিকের জনরোষ বিজেপির ফ্ল্যাগ নিয়ে। দেখে নিয়েছেন তো, দেখে নিয়েছেন তো, ভিডিওটা দিন, দেখে নিয়েছেন তো, পাবলিকের জনরোষ বিজেপির ফ্ল্যাগ নিয়ে, দেখে নিয়েছেন তো কত পাবলিক। ওই দেখুন ডিমগুলো কিরকম ছুটছে, দেখছেন 3 তলার থেকে ডিম ভেজিটেবল কিরকম ছুটছে, দেখুন পুলিশের সামনে সিআরপিএফ দাঁড়িয়ে আছে একটা, দেখুন দেখুন। ভাই আমি গো ব্যাক করবো, মানুষ গো ব্যাক করলে, 4টে বিজেপির বাঁদর গো ব্যাক করলে আমি গো ব্যাক করবো না, আমি গো ব্যাক করবো, আমি গো ব্যাক করবো যেদিন মানুষ ভোটে সরায়। 4টে বিজেপির বাঁদর গো ব্যাক করলে আমি গো ব্যাক করবে না। দেখে নে ভাই, ফ্ল্যাগ চলবে, ফ্ল্যাগ থাকবে, ফ্ল্যাগ থাকবে, ফ্ল্যাগ থাকবে, যতদিন আছি ফ্ল্যাগ থাকবে, যতদিন আছি ফ্ল্যাগ থাকবে। দেখে নাও তৃণমূল কংগ্রেস কর্মীরা, দেখে নাও, 2টো সিআরপিএফ কিচ্ছু করতে পারছে না, সব পুলিশ ভেঙে গেছে, দেখলেন, দেখলেন, দাঁড়াও, মারো 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 মারো, ওদের আসপর্দা দেখুন, ওরা প্রেসের সামনে মারছে, দেখে নিন।
কাজটা শুনলেন লাইভে, লাইভে দেখলেন পাথরটা কিরম মারলো, লাইভে দেখলেন পাথরটা কিরম মারলো, দেখলেন ওদিকে সিআরপিএফ টা আসলে লাইভে দেখলেন পাথরটা কিরম মারলো, দেখলেন লাইভে, as everyone watching on live কিরম পাথরটা ভাঙলো দেখতে পারলেন, পাথরটা কিরম ভাঙলো দেখতে পারলেন। পুলিশ দাঁড়িয়ে আছে, পুলিশ দাঁড়িয়ে আছে, পাথরটা কে ফেলেছে দেখেছো, দেখছেন পাথরটা ভাঙলো কিরকম দেখলেন, দেখুন দেখুন সবাই। এখন যা পুলিশ ছিল তারাও চলে গেছে, যা পুলিশ ছিল তারাও চলে গেছে। 1,60,00,000 মধ্যে কত ফর্ম বাতিল, কারা পেলেন না অন্নপূর্ণা যোজনার টাকা, স্পষ্ট করলেন মুখ্যমন্ত্রী। একের পর এক প্রতিশ্রুতিতে শিলমোহর। 1 জুলাই থেকে অন্নপূর্ণা যোজনার টাকা দেওয়া শুরু হয়েছে রাজ্য সরকারের তরফ থেকে। নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে সূচনার অনুষ্ঠানে অংশ নেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। নারী ও শিশু কল্যাণ দপ্তরের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী মালতী রাভা রায়, তাদের পাশাপাশি হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ 24 পরগনা এবং কলকাতা থেকে উপভোক্তারা অংশ নেন সেই অনুষ্ঠানে। অন্নপূর্ণা যোজনায় ইতিমধ্যে 1,60,00,000 মহিলা আবেদন করেছেন। এই পরিষেবার জন্য প্রাথমিকভাবে অনুমোদন দেওয়া হয়েছে প্রায় 1,30,00,000 উপভোক্তাকে। এদের মধ্যে 1,59,378 জন আধার লিঙ্ক করায় তাদের অ্যাকাউন্টে আজ টাকা এই অনুষ্ঠান থেকে সরাসরি টাকা পাঠানো হয়। অনুষ্ঠান শুরুতেই মুখ্যমন্ত্রী বলেন, না জাগিলে ললনা এ বিশ্ব জাগে না। প্রধানমন্ত্রী বলেছিলেন, আমাদের সরকার এলে আমরা অন্নপূর্ণা যোজনা চালু করব। তিনি যে গ্যারেন্টি দিয়েছিলেন সেই গ্যারেন্টি পূরণ করার দিকে আমরা আজ অনেকটাই এগিয়ে গেলাম, তাই প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই। অন্নপূর্ণা যোজনায় আবেদনকারী প্রসঙ্গে শুভেন্দু বলেন, 1,60,00,000 আবেদনকারী, আমাদের সব ঝাড়াই বাছাই করতে হয়েছে, দেখতে হয়েছে যাতে নিয়মের বাইরে না যায়। এটা সরকারের টাকা, উপযুক্ত প্রাপকরাই পাবেন, এটা ব্যক্তির টাকা নয়। আমরা সব মহিলা বিধায়কদের ডাকছি, এপক্ষ ওপক্ষ করিনি। ভোটার লিস্টে যাদের নাম নেই তাদের নাম কাটা পড়েছে, কারণ সরকারি টাকা অভারতীয়রা পাবে না। এবার মোদী ও শরীফকে একযোগে চিঠি লিখলেন হুমায়ুন কবির। কি আর্জি? অপারেশন সিঁদুরের 1 বছর পর ভারত ও পাকিস্তানের 100 জনেরও বেশি বিশিষ্ট ব্যক্তিত্ব যৌথভাবে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের কাছে আবেদন জানিয়েছেন। তারা দুই দেশের মধ্যে শান্তি, আলোচনা ও স্বাভাবিক দ্বিপাক্ষিক সম্পর্ক পুনরুদ্ধারের লক্ষ্যে সুনির্দিষ্ট ও ধারাবাহিক পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছেন। সেন্টার ফর পিস অ্যান্ড প্রোগ্রেসের উদ্যোগে এবং ভারত থেকে 61 ও পাকিস্তান থেকে 56 জনের এই আবেদনপত্রটি প্রকাশ করা হয়। এতে দুই সরকারকে দীর্ঘদিনের বৈরিতা অবসানের আহ্বান জানিয়ে বলা হয় যে এই পরিস্থিতির কারণে লক্ষ লক্ষ তরুণ তরুণী সুযোগ সুবিধা, সমৃদ্ধি ও একটি নিরাপদ ভবিষ্যৎ থেকে বঞ্চিত হচ্ছে। ভারতীয় স্বাক্ষরকারীদের মধ্যে রয়েছেন ন্যাশনাল কনফারেন্সের প্রধান ফারুক আবদুল্লাহ, বিচ্ছিন্নতাবাদী নেতা মিরওয়াইজ উমর ফারুক, পিডিপি প্রধান মেহবুবা মুফতে, আরজেডি সাংসদ মনোজ ঝা এবং প্রাক্তন টিএমসি মন্ত্রী ও বর্তমান এজিইউপি নেতা তথা বাংলার নওদার বিধায়ক হুমায়ুন কবির। পাকিস্তানি স্বাক্ষরকারীদের মধ্যে রয়েছেন প্রাক্তন বিদেশমন্ত্রী খুরশিদ মাহমুদ কাসুরি, প্রাক্তন কূটনৈতিক আশরাফ জাহাঙ্গীর কাজী, ন্যাশনাল অ্যাসেম্বলির সদস্য ইসফানিয়ার ভান্ডারা এবং পরমাণু পদার্থ বিজ্ঞানী ও লেখক পারভেজ হুদভয়। স্বাক্ষরকারী বিশিষ্টজনেরা দুই নেতার কাছে আস্থা বৃদ্ধির বিভিন্ন পদক্ষেপ ফের চালুর আহ্বান জানান। এর মধ্যে রয়েছে পূর্ণাঙ্গ কূটনৈতিক সম্পর্ক পুনরুদ্ধার, নয়াদিল্লি ও ইসলামাবাদে পুনরায় হাইকমিশনার নিয়োগ, স্বাভাবিক ভিসা পরিষেবা চালু করা এবং বাণিজ্যিক ফ্লাইটের জন্য আকাশ সীমা খুলে দেওয়া। নয়াদিল্লি বারবার বলে আসছে যে পাকিস্তানের বিষয়ে তাদের অবস্থান অপরিবর্তিত। ভারত স্পষ্ট করেছে যে সন্ত্রাস ও আলোচনা একসঙ্গে চলতে পারে না এবং সন্ত্রাস ও বাণিজ্য হাত ধরাধরি করে চলতে পারে না। পাশাপাশি এও বলা হয়েছে যে দ্বিপাক্ষিক সম্পর্কের যে কোনো উন্নতি বিষয়টি আন্তঃসীমা সন্ত্রাস বন্ধের ওপরই নির্ভর করছে। ভারতের অনড় অবস্থান সত্ত্বেও বিশিষ্টজনদের চিঠি বেশ তাৎপর্যবাহী। মা কাকিমা ছাড়া রোল পাবে না, এবার রচনাকে পাল্টা কল্যাণের প্রশ্ন তুললেন শিক্ষাগত যোগ্যতা নিয়েও। গত কয়েকদিন ধরেই চর্চায় রচনা বন্দ্যোপাধ্যায় তৃণমূলের সঙ্গে দূরত্ব নিয়ে আত্মপক্ষ সমর্থন করতে গিয়ে একাধিক বেফাঁস মন্তব্য করে বসেছেন হুগলির সাংসদ। নাম করে আক্রমণ করেছেন শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে। এবার পাল্টা দিলেন কল্যাণ, বললেন ওনাকে ব্যবহার করা হচ্ছে, তাহলে এলেন কেন? বাচ্চা মেয়ে নাকি? এখানেই শেষ নয়। কল্যাণের আরো দাবি, স্বামীর ঠিকাদারির কাজের জন্য সহযোগিতা চেয়েছিলেন রচনা, তাতে লাভ হয়নি বলেই নাকি রচনা বন্দ্যোপাধ্যায়ের রাগ। রচনা বলেছিলেন তার সেলিব্রিটি ইমেজ ব্যবহার করেছে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। দুর্নীতির বিরুদ্ধেও সোচ্চার হন তিনি। এ প্রসঙ্গে কল্যাণের পাল্টা, উনি কি বাচ্চা মেয়ে নাকি? দিদি ডাকলো বলে চলে গেলেন। উনি 2024 সালের আগে জানতেন না পার্থ চট্টোপাধ্যায় গ্রেপ্তার হয়েছেন।
কেষ্ট গ্রেপ্তার হয়েছেন, আর উনি যদি ওনার মুখটা জেনে বুঝে ইউজ করতে দেন তাতে কার কি করণীয়। অভিনেত্রীর ফুটপাত মন্তব্যের পাল্টা দিতে গিয়ে আরামবাগের সাংসদ মিতালি বাগের প্রসঙ্গ টেনে এনেছেন কল্যাণ। তিনি বলেন, অঙ্গনওয়াড়ি কর্মী মিতালি বাগকে মমতা বন্দ্যোপাধ্যায় এনে সাংসদ করেছেন, ওনার নামটাই যথেষ্ট, আর কারো মুখের দরকার পড়ে না। এরপর কল্যাণ বলেন, স্বামীর ঠিকাদারির জন্য বলতে এসেছিলেন, হয়নি বলে এত রাত। এত যে কথা বলছেন, ওনার হাতে কটা সিনেমা আছে? মা কাকিমার রোল ছাড়া তো দেবে না কেউ। এতদিন লোকসভায় যা প্রশ্ন করেছেন সব তো অভিষেকের অফিস থেকে করে দেওয়া। ওনার যা শিক্ষাগত যোগ্যতা, এত প্রশ্ন করার ক্ষমতা আছে নাকি? উচ্চ মাধ্যমিক পাস তো। রচনার মতো বিদ্রোহীদের বিশ্বাসঘাতক তকমা দিয়ে কল্যাণ বলেন, তারকারাই দলটাকে শেষ করে দিল। গ্রেপ্তারির পরোয়া করি না, শ্যাটাভাঙা মার মন্তব্যে পুলিশের তলব পেয়েও সমেজাজে হুমায়ুন। শ্যাটাভাঙা মার মন্তব্যের জেরে দুটি থানা থেকে তলব করা হয়েছে রেজিনগরের বিধায়ক হুমায়ুন কবিরকে, কিন্তু একটি থানায় হাজিরা দেবেন না বললে সাফ জানিয়ে দিলেন তিনি। রেজিনগর থানায় যাবেন বলে দাবি করলেও ওই তলবকে যে একেবারেই গুরুত্ব দিচ্ছেন না তা বুঝিয়ে দিয়েছেন হুমায়ুন। তার কথায়, কি করবে থানায় গেলে? গত শুক্রবার রেজিনগরের কাশীপুর এলাকার এক জনসভা থেকে হুমায়ুন কবির বলেন, বিজেপি জিতেছে, সরকার গড়েছে, ভালো কথা, কিন্তু মুর্শিদাবাদে হেরেও দু একজন এমন আস্ফালন দেখাচ্ছেন যেন তারাই বিধায়ক। এই আস্ফালনটা কমান। আমি যখন মুসলমানদের জড়ো করে করে শ্যাটাভাঙা মার শুরু করব না, পালানোর পথ পাবেন না। আরও এক ধাপ এগিয়ে তিনি বলেন, কেস হবে, ওরকম কেস আমাদের বিরুদ্ধে অনেক আছে। পরে শক্তিপুরের সভায় হুমায়ুনের হুঁশিয়ারি ছিল, ভোটের আগের দিন আমার ভাইপোকে গ্রেপ্তার করেছেন ওসে, তাকে আগে দেখব, তারপর ওর বাবাকে দেখব। 10,000 লোক নিয়ে থানা ঘিরে থানা থেকে একে বের করব, পারলে রুখে দেখান। সোমবার বিধানসভায় হুমায়ুনের সাম্প্রদায়িক মন্তব্য নিয়ে বিবৃতি দিতে গিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, এ দুটো ঘটনার পর আমার মনে হয়েছে এনাফ ইজ এনাফ। এই ধরনের লোককে সবক শেখানোর সময় এসেছে। মনে রাখবেন, এখন মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী নন। দুর্বল মুখ্যমন্ত্রী পেয়ে সে সময় যা খুশি করেছেন, যা খুশি বলেছেন। এখন এত বড় ক্ষমতা আপনাকে কেউ দেয়নি। দুটো কেস আমরা রুজু করেছে, বিএনএসের সব মামলা দিয়েছি, পুলিশ যা ব্যবস্থা নেওয়ার নেবে। আমি 1 সপ্তাহের মধ্যে মুর্শিদাবাদ যাচ্ছে। দেশে আইন শেষ কথা বলে, কোনো বাপের বেটা বলে না। মুখ্যমন্ত্রী কড়া বার্তার পরে এই অনুষ্ঠানের 3 আয়োজককে গ্রেপ্তার করে পুলিশ। এরপরে মঙ্গলবার সকালে হুমায়ুনের বাড়িতে পৌঁছে যায় পুলিশ। দুটি মামলার হাজিরার জন্য নোটিশ দেওয়া হয়। এ প্রসঙ্গে বুধবার হুমায়ুন বললেন, দুটো নোটিশ পেয়েছে, 3 তারিখ শুক্রবার আমি যাচ্ছি না, পরের দিন দেখি, ভাবছি যাব। কি করবে? গ্রেপ্তার করবে? ওসবের পরোয়া করি না। আমার সঙ্গে পাঙ্গা নিতে এলে, আমাকে জেলে নিয়ে গেলে, জেলে চলো, জেলে ভরো করব, দেখি কে কি করে। অর্থাৎ এখনো নিজের অবস্থানে অনড় হুমায়ুন। আদিবাসীদের কল্যাণের জন্য বড় পদক্ষেপ, কি কি পরিকল্পনা, ঘোষণা মুখ্যমন্ত্রীর। বাঁকুড়ায় হুল দিবসের অনুষ্ঠানে গিয়ে আদিবাসীদের উন্নয়ন নিয়ে একাধিক গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি জানান, এই সরকার আদিবাসীদের কল্যাণের জন্য সব করবে। বাংলা ও বিকশিত ভারতকে আরো উন্নত করতে সকল আদিবাসী ভাই বোনদের এগিয়ে আসার জন্য আহ্বান জানান মুখ্যমন্ত্রী। তিনি জানান, আমরা আধুনিক ভারতে, বিকশিত ভারতে বসবাস করছি। আদিবাসীরা ঐক্যবদ্ধ হয়ে ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করেছিল। জল জমি জঙ্গলের অধিকারের লড়াই এবার প্রতিষ্ঠিত হোক। কেউ দেয়নি আপনাদের স্বীকৃতি, অটলজি স্বীকৃতি দিয়েছেন। আমরা চাই আপনারা নিচে নয়, আপনারা আমাদের পাশে বসুন। দিবসে সরকারি অনুষ্ঠানে ভাষণ দেওয়ার সময় মুখ্যমন্ত্রী আদিবাসীদের সার্বিক উন্নয়ন ও কল্যাণের লক্ষ্যে একাধিক বার্তা ও ঘোষণা করেন। যেসব আদিবাসী পড়ুয়ারা হোস্টেল থেকে পড়াশোনা করেন তাদের থাকা ও খাওয়ার ভাতা বাড়ল রাজ্য সরকার। আগে তারা মাসে 1800 টাকা করে পেতেন, এবার 3300 টাকা করে পাবেন তারা। জয় জোহার প্রকল্পে বয়স্ক আদিবাসী মহিলারা মাসে যে 1000 টাকা ভাতা পেতেন তা এবার থেকে 1500 টাকা করে পাবেন। মুখ্যমন্ত্রী জানান, আপনাদের বিভিন্ন এলাকায় কৃষি ও সেচ ব্যবস্থা যাতে উন্নত হয় সেটাই দেখব রাজ্য সরকার। আদিবাসীদের ক্রীড়াক্ষেত্রেও উন্নয়নে জোর দিচ্ছে রাজ্য সরকার, রয়েছে বিশেষ ভাবনা। 5 লক্ষ আদিবাসী দিদি বোনেরা 3000 টাকা করে পাবেন প্রতি মাসে, এই সরকার তাদের অ্যাকাউন্টে পাঠাবে। আদিবাসী এলাকায় বিশেষ উন্নয়নের জন্য 350 কোটি টাকার আলাদা প্যাকেজ বরাদ্দ করেছে রাজ্য সরকার। আদিবাসীদের কর্মসংস্থান, সংরক্ষণ ও কর্মসূচি নিয়ে বিশেষ ভাবনা সরকারের। আদিবাসীদের উন্নয়নে 1200 কোটি টাকা বরাদ্দ করেছে রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী জানান, জঙ্গলমহলে 75টি ব্লকে বৃহত্তর উন্নয়নের পরিকল্পনা আছে সরকারের। আদিবাসীদের জন্য নিশ্চিত হবে আবাসিক ঘরের ব্যবস্থা ও শৌচালয়। এই মঞ্চ থেকেই আগের তৃণমূল সরকারকে কটাক্ষ করে মুখ্যমন্ত্রী বলেন,
আগের তৃণমূল সরকার আদিবাসীদের সবকিছু থেকে বঞ্চিত করেছে। তৃণমূল ভারতের রাষ্ট্রপতিকেও অপমান করেছে। বিগত সরকার আদিবাসী উন্নয়নে বাধা দিয়েছে। আদিবাসীদের কথা কোনো দিন ভাবেনি আগের তৃণমূল সরকার, কিন্তু আমাদের সরকার আদিবাসীদের কল্যাণের জন্য সব করবে।